এই প্রায় ধুপগুড়ি ব্লকের প্রায় প্রতিটি স্কুল থেকেই এসছে। আমি ডাউকিমারি অঞ্চলে যেহেতু সেন্টার ডাউকিমারি ডিএন হাই স্কুল, এই অঞ্চলে প্রায় প্রত্যেকটা স্কুল থেকেই আছে এবং ধুপগুড়ি থেকেও এসছে প্রায় 700 জনের মতো পরীক্ষার্থী। এবার আমার নাম হচ্ছে অনুপ রায়, সেন্টার ইনচার্জ ডাউকিমারি ডিএন হাই স্কুল। এটা নবপরিবর্তন ধারার পক্ষ থেকে আজকে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত সমস্ত বিষয়ের বাংলা ভার্সন যেটা পরীক্ষা হচ্ছে। আর পরীক্ষার বিষয় থাকছে হচ্ছে বাংলা, অঙ্ক, ইংরেজি এবং পরিবেশ। এক কথা সব বিষয়ে থাকছে, এই হচ্ছে সিলেবাসের ভাগটা। আমি সুভাষ রায়, এই সংস্থার লোকাল অর্গানাইজার এবং একজন প্রাথমিক শিক্ষক, মধ্য ডাকুমেন্ট এসপি প্রাথমিক। এখানে বিশিষ্ট যারা সমাজসেবী রয়েছেন, শিক্ষা অনুরাগী ব্যক্তি এবং বিভিন্ন হাই স্কুল সেখান থেকে প্রধান শিক্ষক, সহশিক্ষকরা এসেছেন বিভিন্ন এমএসকে থেকে প্রধান দায়িত্বপ্রাপ্ত প্রধানেরা এসেছেন। এছাড়া প্রাথমিক স্কুলের যে শিক্ষকেরা আছেন প্রায় সর্বস্তরে প্রাথমিক শিক্ষকেরা এসেছেন, এসএসকে ম্যাডামেরা এসেছেন, তাছাড়া নার্সারি স্কুল থেকেও এসেছেন অনেক শিক্ষক শিক্ষিকা। আর বিশেষ গেস্ট হিসাবে আছেন আমাদের নাথুয়া গভর্নমেন্ট আশ্রম থেকে আসা ভবেশ চন্দ্র রায় সম্মানীয় শিক্ষক, আছেন ডাউকিমারি ডিএন হাই স্কুলের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট মাননীয় কেশব চন্দ্র রায়, শিক্ষা অনুরাগী ব্যক্তি তারা এসেছেন, শিক্ষক শিক্ষিকা এসেছেন, সমাজের বিশিষ্ট লোকেরা এসেছেন এবং প্রশাসন তো আছেন। সর্বোপরি যেটা আমাদের উপরই পাওনা সেটা হচ্ছে অভিভাবিকারা যে হারে উপস্থিত হয়েছেন এবং এলাকার মানুষজন যারা হয়তো বিভিন্ন এই ধরনের পরীক্ষার কোনোদিন সম্মুখীন হয়নি, বাচ্চাদেরকে সুযোগ করে দেওয়ার সেই সুযোগটা পায়নি, তারাও আজকে এসেছেন। আর আমরা গর্বিত এই ভেবে যে প্রাথমিক থেকে একদম প্রাথমিক লেভেল থেকে বাচ্চাদেরকে একটা প্রতিযোগিতামূলক যে পরীক্ষা সেটার সুযোগ করে দিতে পারছি। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত বাচ্চারা ওয়েমার শিটে পরীক্ষা দিচ্ছে, এটা একটা নতুন মাত্রা ওদের মধ্যে। আর একটা সবথেকে বড় কথা, বিশেষ আমাদের গ্রামে প্রত্যন্ত অঞ্চলে যে স্কুলগুলো রয়েছে, বিশেষ করে এসএসকে প্রাইমারি স্কুল, সেগুলোতে আমাদের পিছিয়ে পড়ার সংখ্যাটা অনেক বেশি। সেই সংখ্যাটাকে যাতে এগিয়ে আনা যায় সেই ক্ষেত্রে এই সংস্থা একটা ভালো ভূমিকা নিয়েছে। আর সেই সেন্টারটা যেহেতু ডাউকিমারিতে, অতএব ডাউকিমারি পার্শ্ববর্তী যে শিক্ষা কেন্দ্রগুলো আছে, সে আপনার হতে পারে নার্সারি, হতে পারে শিশু শিক্ষা কেন্দ্র, হতে পারে আপনার এমএসকে প্রাইমারি, সেখান থেকে ভালো সংখ্যার একটা ছাত্রছাত্রীর অংশগ্রহণ